প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের চতুর্থ যে পাঠটি আছে, ভাষার খেলা, এই পাঠটি আমরা খুব সহজে সমাধান করব। এই পাঠটি আমরা এমনভাবে সমাধান করব, যদি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে এই পাঠটি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। এবং তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে তোমাদের জন্য তোমাদের সকল বিষয়ের ভিডিও নিয়ে হাজির হই। চলো আজকে ভিডিওটি শুরু করি। যে ১ নং, সেটাতে বলা হয়েছে কিছু কিছু বর্ণ যুক্ত বর্ণ মিল আছে, এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়। তো আমরা একটু লক্ষ্য করি, এখানে তোমরা যেই বর্ণটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ, কিন্তু এটা কিন্তু একটি যুক্ত বর্ণ। তো দেখতে একই রকম হলেও এগুলো কিন্তু যুক্ত বর্ণ। এখানে দেখতে পাচ্ছ উ, এটা এখানে হচ্ছে যুক্ত বর্ণ। তো দেখতে একই রকম হলেও এগুলো হচ্ছে যুক্ত বর্ণ। তো এটি আমাদের দেখতে বলা হয়েছে। তো আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে, উপরে বর্ণ ব্যবহার করে শব্দ লিখি, যেমন একতারা, শত্রু, ক্রয়। চলো আমরা এগুলো দিয়ে শব্দ লিখি। শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম ১ নং সমাধানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেওয়া আছে, আমাদের বইয়ের মধ্যে এগুলো দেওয়া আছে। তো এগুলো দিয়ে আমরা শব্দ তৈরি করব। যেমন এ দিয়ে আমরা একতারা লিখতে পারি, শত্রু লিখতে পারি, এটা দিয়ে আমরা শত্রু লিখতে পারি, এটা দিয়ে আমরা ক্রয় লিখতে পারি। তোমাদের জন্য খুব সহজ করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে খাতায় লিখে নিবে। তো আমি আর এগুলো দেখাচ্ছি না, আমরা এখন চলে যাব ২ নং সমাধানে। আমাদের ২ নং এ বলা হয়েছে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি। তো আমাদের প্রধান ইন্দ্রিয় হচ্ছে ৫টি। নিচের শব্দগুলো কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়ের সম্পর্ক গোল দাগ দিয়ে তা দেখাই। তো আমরা এখানে লিখে দিয়েছি ফুল, চোখ, কান, নাক, জিভ, ত্বক। তোমরা এখান থেকে এটা দেখে নিবে। আমরা ৩ নং এ চলে আসলাম। ৩ নং এ বলা হয়েছে একটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি। তো একটি দেখা যায়, অন্যটি দেখা যায় না। চলো আমরা লিখে ফেলি। যেমন দেখা যায় কি কি, চলো আমরা এগুলো লিখি। যে অজগর, এটা দেখা যায়। আম, এটাও দেখা যায়। কলম, এটাও দেখা যায়। ছাতা, এটাও দেখা যায়। নদী, এটাও দেখা যায়। বই, এটাও দেখা যায়। সো এখন আমরা লিখবো দেখা যায় না কি কি। সো অনেক, এটা কিন্তু দেখা যায় না। আমি যদি বলি আজকে বা আজ, এটা কিন্তু দেখা যায় না। কাল, এটাও দেখা যায় না। ছিল, কারো কাছে কোনো একটা কিছু ছিল, ছিলটা কিন্তু দেখা যায় না। সে নীরব বসে আছে, নীরবটা কিন্তু দেখা যায় না। বিলাস, এই বিলাসটা কিন্তু দেখা যায় না। আশা করছি এটা বুঝতে পেরেছ। আমাদের ৪ নং এ চলে আসলাম। এখানে বলা হয়েছে যত পারি শব্দ বানাই। ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, এইসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ তোমরা ম, ল, ক দেওয়া আছে। তো আমরা এগুলো দিয়ে লিখতে পারি। ক দিয়ে কাক লিখতে পারি, কলম লিখতে পারি, কলা লিখতে পারি, কল লিখতে পারি, মা লিখতে পারি, মেলা লিখতে পারি, লোম লিখতে পারি, লাল লিখতে পারি, মৌখিক লিখতে পারি। ৪ নং তোমাদের জন্য দেওয়া আছে। তো আমি সবগুলো লিখে দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ল, ত, ভ। তো তোমরা এগুলো দিয়ে লতে আমরা লতা লিখতে পারি, ততে তাল লিখতে পারি, ভতে ভল লিখতে পারি, বেল লিখতে পারি, লাল লিখতে পারি। তো এখানে এই বর্ণগুলো দিয়ে তোমাদের জন্য তোমরা এখান থেকে লিখে, তোমরা এখান থেকে দেখে খাতায় তুলে নিবে। সো আমি আর সবগুলো পরে শোনাচ্ছি না, তোমরা অবশ্যই ভিডিওটা থামিয়ে এই শব্দগুলো খাতায় তোমরা লিখে নিবে। চলো আমরা তারপরে সমাধানে চলে যাই। এখানে ৫ নং এ দেওয়া আছে শব্দ ভাঙি। চলো আমরা ভাঙি। এখানে দেখতে পাচ্ছ ম, নয় সংযুক্ত ধ। তো এটা ভাঙলে আমরা কি পাই? ম যোগ ন যোগ ধ। আমাদের কিন্তু শব্দ লিখতে বলা হয়নি, শুধু বলছে শব্দগুলো ভাঙি। জাস্ট তোমরা ভেঙে দিবে।
এটা বাংলায় আমরা পাই মরশুকার মু যোগ ঘ তারপর দহ। এটা বাংলা আমরা পাই ব যোগ বর্গীয় জ এবং রফলা। এটা বাংলা আমরা পাই গ যোগ বি তারপর রেফ এবং যোগ ত। এটা বাংলা আমরা পাই প যোগ ত যোগ ও যোগ ঘ। তো পতঙ্গ এভাবে হয়। এবং এটা যদি বাংলা আমরা পাই মরশিকার মি তারপর যোগ মূর্ধন্য স্বরশিকার সি তারপর ট। তো এইভাবে তোমরা লিখে দিবে। আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। আমরা এখন চলে আসলাম ৬ নং সমাধানে। ৬ নং এ দেওয়া আছে নাম শব্দের সাথে কাজ যোগ করি। এখানে দেওয়া আছে নিচে একটি করে নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি করে শব্দ লিখি এবং বাক্য বানাই। চলো আমরা বানাই। দেওয়া আছে নাম, যেমন শব্দ দেওয়া আছে, কাজ শব্দ বাক্য তৈরি করি। তো প্রথমে দেওয়া আছে জামা। জামা দিয়ে লিখতে পারি আমরা পরা, আর এটা দিয়ে বাক্য হয় নতুন জামা পরে চলো ঈদগাহে যাই। তারপর দেওয়া আছে ছবি। ছবি দিয়ে আমরা লিখতে পারি আঁকা বা ছবি আঁকা। তো আমরা এটা দিয়ে বাক্য লিখতে পারি আমি ছবি আঁকতে পছন্দ করি। ঘুড়ি, ঘুড়ি দিয়ে আমরা আরেকটি লিখতে পারি উড়ানো। সো দুটোটা দিয়ে আমরা বাক্য লিখতে পারি বিদ্যালয়ে ছুটি শেষে ঘুড়ি উড়াবো। বই পড়া, আমরা এটা দিয়ে বাক্য লিখতে পারি সে গল্পের বই পড়তে পছন্দ করে। এবং ঘর, এটা দিয়ে আমরা লিখতে পারি সাজানো, আর বাক্য হবে তা দিয়ে সে ঘর সাজানোতে দারুণ অভিজ্ঞ। শিক্ষার্থীরা আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা ৭ নং সমাধান করি। ৭ নং এ বলা হয়েছে বাক্য বানাই। তো ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই। তো তোমরা ছক থেকে দেখে নিবে, আমি বাক্যগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি ভাত খাই। খ দিতে পারি আমরা বল খেলি। গয় লিখতে পারি তুমি ভাত খাও। তারপর তোমরা বল খেলো। সে ভাত খায়, সে বল খেলে। এবং আমরা সমাধান করতে করতে চলে আসলাম ৮ নং সমাধানে। এখানে বলা হয়েছে নাম শব্দ বদল করি। ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলোতে বদল করি, সেটি তার, তাকে, সেগুলো তিনি। আমরা লিখতে পারি রাসেল আজ স্কুলে আসেনি। রাসেলের জ্বর হয়েছে, রাসেল আজ স্কুলে আসেনি, তার জ্বর হয়েছে। হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন। হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, তিনিও নিয়ম মানা পছন্দ করেন। পাখিটি উড়ে গেল। পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না। পাখিটি উড়ে গেল, সেটি কোথায় গেল বুঝতে পারছি না। তো তোমরা এখান থেকে এগুলো লিখে নিবে। আমাদের ৯ নং এ বলা হয়েছে মিল করি। তো বাম পাশের শব্দের সাথে ডান পাশের মিল করি। তোমরা এখান থেকে উত্তরটি দেখে নিবে। যেমন চিক চিক এটা হবে বালি, খক খক এটা হবে কাশি, টস টসে এটা হবে লিচু, কুচকুচে এটা হবে কালো এবং ধবধবে এটা হবে সাদা। যে বাসার খেলা, এই চতুর্থ পাঠটি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।